পাহারা দিবার যায় গাছ কাটে, দরবার গেলে কইলে এই তোমরা যাও গাইড, আমরা বুঝানি মনে আমরা আয় করি। রেঞ্জার স্যারের বলছিলাম, সে সময় নিচ্ছে। বন পাহাড় একজনকে বলে ওইদিকে যাবে না কেন, ওখানে তো গাছ কাটা আছে। হাসিমকে গাছের বিকল গেলে আমাকে চাকরি থাকে না, তারা কাইটে কেটে নিয়ে নেবেছে। রাক্ষস বাস করে বনের ভিতরে, গাজীপুর না শুধু সারা বাংলাদেশের বনে বনে রাক্ষসের অবস্থান আছে। আমার টাকা খাইছে 6,600 টাকা। আমি এটার বিচার চাই। বেতন এর আগে 2500 আইছে, আমাকে দিছে 1500। আর একবার আইছে 3500, আমাকে দিছে 1500। আবার এই তারিখে 11,600 টাকা বেতন এসে আমাদের দিছে 5,000 টাকা। আমরা এই সভাপতি আর সেক্রেটারি দুর্নীতিবাদ চাই না। বন পাহাড় একজনকে বলে ওইদিকে যাবে না কেন, ওখানে তো গাছ কাটা আছে। তখন যে হাসিম কাকা বলে ওইদিকে গেলে তোমাদের জব করে হলাম। পাহারা দিবার যায় গাছ কাটে, দরবার গেলে কইলে এই তোমরা যাও গাইড, আমরা বুঝানি মনে আমরা আয় করি। রেঞ্জার স্যারের বলছিলাম, সে সময় নিচ্ছে। সময় নিছে। হ্যাঁ, তারপর আর কিছু বলে নাই। তারপরে যে জায়গায় গাছ মাছ ধরি, সভাপতি ফোন দিয়ে কইরে অমুক জায়গায় আসেন, গাছ ধরছি। হ্যাঁ কি করে কয় ঠিক আছে আইতেছে, আসলে পরে কয় তোমরা যাও গা। আপনারা যারা মাইরা খান তারা কিন্তু লোক ভালো না, তারা আল্লাহরও দোহাই দিল মানবেন না, ভগবানের দোহাই দিল মানবেন না, এটাও আমি জানি। আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত স্থান। এই যে আমার পিছে যদি একটু দেখান, এটা হলো বন কর্মকর্তার কার্যালয়, মানে ফরেস্ট অফিস। যদি আমি ইংলিশে বলি, আমরা যেভাবে চিনি ফরেস্ট অফিস। এই যে যারা দেখছেন মা বোন দাঁড়িয়ে আছে, তারা কিন্তু প্রত্যেকে ভুক্তভোগী। তারা এই ফরেস্ট অফিসের অধীনে চাকরি করতো, তাদের বেতনটাও নাকি মাইরা খাইছে। এই আপনারা কি কাজ করতেন গোনে? এই যে ফরেস্ট যে সুবল প্রকল্পের পাহারাদার ছিলাম। পাহারাদার? হ্যাঁ। এই টাকা কেরা খেয়াল আছে? আমাদের সভাপতি আর সেক্রেটারি। সভাপতির নাম কি? খালিক দেওয়ান। আর সেক্রেটারি? রমেশ উদ্দিন। এই যে আপনারা বনের ভিতরে কি কাজ করতেন? বনের ভিতরে আমরা ওই যে সুফল প্রকল্পের চারা মনে করেন যে এই লতা পাতাই করতাম। আমাকে দিয়ে গরু ছাগল পাহারা দেওয়া হইতো, মানে কি গরু ছাগলের চারা টারা খেয়ে উঠেনি। তারপরে আমাদের 2,10,000 টাকা বেতন হয়েছে। আমাদের হলো যে 11,600 টাকা বেতন, আমাদের 5,000 করে দেওয়া হয়েছে। আর 6,000 টাকা, 6,000 উপরে খেয়াল আছে? 6,000 উপরে খাইছি, এক একজনের 6,000 করে? এক একজনের 6,000 টাকা খাইছি। তাহলে এই টাকাটা খাইলো কে? খালেক দেওয়ান আর রমেশ উদ্দিন আর বাদশা। তারা কি বনের কি দায়িত্ব আছে? তারা খালেক হলো সভাপতি আর রমেশ হচ্ছে সেক্রেটারি আর বাদশা হলো পাহারা বুগি। এই যে এরা কিন্তু বনের চারা পাহারা দেয়, চারা যে ফরেস্ট অফিস চারা বনে, এই চারাগুলো পাহারা দেয়। এরা হইল সর্বনিম্ন গরিব পরিবারের লোকজন, এদের টাকাটাও ছাড় পায় না এই সমস্ত রাক্ষসের হাত থেকে। রাক্ষস বাস করে বনের ভিতরে, গাজীপুর না শুধু সারা বাংলাদেশের বনে বনে রাক্ষসের অবস্থান আছে। এই রাক্ষসের থাবায় প্রত্যেকটা বাংলাদেশের বন শেষ হয়ে যাচ্ছে এবং কোন বনই মানে বাংলাদেশের রাক্ষসের থাবায় থেকে রক্ষা পায় না। এরকম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো গলাচিপে গলাচিপে ফরেস্ট অফিস, কালিয়াকুর থানার গলাচিপে ফরেস্ট অফিস। এই বনের ভিতরে রাক্ষস বসবাস করে, তারা জায়গায় জায়গায় থাবা দেয়, যে কোনো জায়গায় বৈধভাবে হোক অবৈধভাবে হোক থাবা দেয়। এই সমস্ত তাদের থাবাই থেকে এই সমস্ত গরিব অসহায় মানুষ যারা পাহারা দেয়, বনের চারা পাহারা দেয়, তারাও তাদের বেতনের টাকাটাও রক্ষা পায় না। কত টাকা খাইছে আপনার? আমার টাকা খাইছে 6,600 টাকা। আমি এটার বিচার চাই। হাসিমকে গাছের বিকল গেলে আমাকে চাকরি থাকে না, তারা কাইটে কেটে নিয়ে নেবেছে। আমাকে মারবার চাই, আমাকে কত চাকরি নেই, তোরা টাকা বিঘা এই সমস্ত কথা আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দেয় হাসিম খা। কি খাইছে আপনি বলেন তো? ওই জন্য যে বলছে বাদশা দেওয়ান আর খালেক দেওয়ান আর হলো রুমেশ। এই যে আপনারা দেখলেন, আপনার নাম কি? আমার নাম নাসিমে। কত টাকা খাইছে আপনি? 6,600। আপনার 6,600? হ্যাঁ। এরকম কত জনের খাইছে 6,600 করে? আমার নাম আসমা। হ্যাঁ। আমার টাকাও খাইছে 6,600। কত জনের খাইছে? এই 12 জনের খাইছে। ফরেস্ট অফিসার যে আছে তারে বলছিলেন এই ব্যাপারে? জি বলছিলাম। হ্যাঁ, জি, রেঞ্জার স্যারের বলছিলাম, সে সময় নিচ্ছে। সময় নিছে। হ্যাঁ, তারপর আর কিছু বলে নাই। আপনিও কি এই বনে পাহারা দিতেন? পাহারা দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম হলো হাসিন। এই যে আপনাদের প্রত্যেকের 6,600 টাকা করে খেয়ে ফেলাইলো, এই ব্যাপারে ফরেস্ট অফিসার রেঞ্জার এদেরকে জানান নাই? ফরেস্ট অফিস জানানো হয়েছে। কি বলে? রেঞ্জার অফিসে জানানো হয়েছে, রেঞ্জার সব কইছে বলে এটা আমি দেখতেছি আর ফরেস্ট অফিস কইছে এটা আমি ব্যবস্থা করতেছি, কেমনি কি করুন যায়। আমরা সেইভাবে ধরে যাচ্ছি
আজ পর্যন্ত এই যে আজকে 10 তারিখের মধ্যে আমাকে করে দেবো, করে নাই আমাকে যে এই যে গাছ যখন ধরি কারণ তোর হাসিম গাছের বিকল গেলে আমাকে চাকরি থাকে না, তারা কাইটে কেটে নিয়ে বেছে আমাকে মারবার চাই, আমার কত চাকরি নেই, তোরা টাকা বিঘা, এই সমস্ত কথা আমাকে হুমকি দিচ্ছে দেখে হুমকি দেয়। হাসিম খা। আপনারা দেখলেন বা দেখতেছেন এই যে বন, এই বনের কর্মকাণ্ড, বনের ভিতরে কি হয়। এই যে বন আমার পিছনে সামনে যে জায়গায় আছে শুধু বন, এইখানে এই গলাচিপা বনের ভিতরে যতই প্লট আছে, এই গলাচিপা বনের ভিতরে যতগুলো প্লট আছে কাঠের যে প্লট, এই প্লট গুলো পাওয়ার কথা, যেহেতু অন্য একটা বিষয় দাঁড়াইছিলাম, আর একটা বিষয় তুলে ধরি, একটু বলি এই ব্যাপারে বিস্তারিত বলবো আমি। এই বনের ভিতরে যত কাঠের প্লট আছে এই প্লট গুলো পাওয়ার কথা ভূমিহীনদের, যাদের ঘর বাড়ি নাই, ভূমিহীন যারা খাস জমিতে বসবাস করে তাদের। আর এই সমস্ত প্লট বুক করে কোটিপতি লক্ষপতি, তারা এই সমস্ত, তাদের নামে এই সমস্ত প্লট। প্রমাণ লাগবো, প্রমাণ সহ নিউজ আসতেছে গাজীপুর নিউজ জোনে, একটু অপেক্ষা করেন। কোন কোটিপতির কয় বিঘা জায়গা আছে, কয় কোটি টাকার মালিক, তার ছবি কি, তার পোলাপানে কি করে, সে তার সামাজিক অবস্থান কি, সব তুলে ধরে গাজীপুর নিউজ জোনে নিউজ আসবে। আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ছাড় নাই। আমার কাছে একজন ভূমিহীন যা, একজন কোটিপতি তা, জিয়া হাসানের কাছে সবাই সমান সমান, এখানে উঁচা নিচা নাই। আমরা যখন বন পাহারায় আসি, বন পাহারা আসলে পথা যখন ওইদিকে যাই যে গাছ কাটা আছে, তখন দেখ করে গেলে পথা আমাদের এই বন পাহারা একজনকে বলে ওইদিকে যাবে না, কেন ওখানে তো গাছ কাটা আছে। তখন যে হাসিম কাকা বলে ওইদিকে গেলে তোমাদের জব করে হলাম, আর তোমরা কিসের জন্য না আসো, তোমাদের না সপ্তাহে একদিন ডিউটিতে আসতে বলছি। মানে যারা বন পাহারা দেয় তারা এবার চুরি করে গাছ বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আপনারা ওটা ধরতে গেলে আপনার জব করার হুমকি দেয়। হ্যাঁ। এই হয়েছে অবস্থা, বুঝছেন, রক্ষকই ভক্ষক। এই বনের মানে বনের প্রতিটা গাছের চিপাই চাপাই দুর্নীতি হয়। এখানে কি বলবো, মানে বলতে গেলে অনেক কিছু, নিজের লোকজন ফাইসা দেবো। আমরা মনে করেন অনেকদিন ধরে পাহারা টাহারা দেই, হেরা আমাকে দেয় যে বিটের এই যে পলিটিন সরাইছে, তারপরে যে জায়গায় গাছ মাছ ধরি সভাপতি ফোন দিয়ে কইরে অমুক জায়গায় আসেন গাছ ধরছি, হ্যাঁ কি করে কয় ঠিক আছে আইতেছে, আসলে পরে কয় তোমরা যাওগা। আমরা কি সমস্যা এখন তো দেখি। সমস্যা আমাকে বেতন এর আগে 2500 আইছে, আমাকে দিছে 1500, আর একবার আইছে 3500, আমাকে দিছে 1500। আবার এই তারিখে 11,600 টাকা বেতন এসে আমাদের দিছে 5000 টাকা। আমরা এই সভাপতি আর সেক্রেটারি দুর্নীতিবাদ চাই না। সভাপতি সেক্রেটারি এই টাকাগুলো মেরে খায় জি না, ফরেস্ট অফিসাররা এই যে না। বন বিভাগের গাট আছে তারা না। খায়? না, সভাপতি আর সেক্রেটারি সভাপতি সেক্রেটারি তাদের আন্ডারে তারাই মেরে খায়। মানে সভাপতি সেক্রেটারি বানাইছে কি, আপনারা তো বানাইছেন? আমরাই বানাইছি, আমরা আর চাই না তাদেরকে, আমরা নতুন করে সভাপতি সেক্রেটারি নিই। সভাপতি সেক্রেটারি বলে গাছ চুরি করে বেচে। হ্যাঁ, এর আগে অফিসে জিনিস বানানির কথা কইয়া 2 গাড়ি বইরা মিঞ্জুরি গাছ চুরি করে বেচছে, গজাই টেকের ভিতরে মোটা মিঞ্জুরি গাছ হিঙ্গে। অফিসে কোনো জিনিস নেই, আবার আমার কাছ থেকে চেয়ার কিনে টেহা নিছে, টেহা নিয়ে চেয়ার কিনে নেই, হেঁটে হাওড় আমি রেখেছি। মানে এই অফিসের ফার্নিচার বানাইবো, এটা করে 2 গাড়ি কাঠ নিয়ে গেছে বনে থেকে। বনে থেকে নিয়ে যায় বেঁচে খাইছি। কি ও কাকা, এই কথা সত্য নাকি? এটা সত্য। এই 2 গাড়ি কাঠ কারা কারা 2 নিয়ে? গাড়ি কাজ এলো রমেশ, খালেক, বাদশাহ, হাসিম খা, এই 4 জন। হ্যাঁ 4 জন। আর এই যে বনের যে কাঠ ধরেন আপনারা যারা চুরি করে, হ্যাঁ, এই কাঠ কারা নিয়ে যায়? এই কাঠে তো ওরাই ব্যাপারে আনে, ব্যাপারে পেশালা এখানে যখন ধরি তখন আমার নামে মিথ্যা মামলা দেওয়া লাইছাল। হ্যাঁ। পরে আমি সেই রেঞ্জার অফিসে যাওয়ার পরে আমি মানে রেঞ্জার সাহেবের গাছ দেখাচ্ছি, কোন গাছ কাটছে, এটা রেঞ্জার সাহেবের আমি দেখাইছি। পরে সেখানে রেঞ্জার সাহেব যে হ্যাঁ গো উপরে চাপ দিল। তাহলে আপনারা এই যে বন বিভাগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আপনারা কি চান? আর এই যে সভাপতি সেক্রেটারি আপনাদের টাকা চান না? আমি আমাদের সমিতি রক্ষার কারণে এই সভাপতি সেক্রেটারি আমরা চাই না, আমরা দরকার হলে 63 জন থেকে ফিরে নতুন করে সভাপতি সেক্রেটারি আর সমিতির হিসাব নিকাশ বানাবো। বুঝিয়ে দিব। আর আমি আমাদের সমিতির যে টাকা পয়সা এটা হিসাব সভাপতি হিসাব সেক্রেটারি বুঝিয়ে দিব। আমাদের বুঝিয়ে দিয়ে থেকে পরে তার প্রত্যাখ্যান করা উচিত। আমি একদম মাননীয় বন উপদেষ্টার থেকে শুরু করে যারা ফরেস্ট অফিস পর্যন্ত কাজ করেন তাদের সকলের প্রতি বিনীত একটা অনুরোধ করতেছি। দেখেন, এরা কিন্তু হতদরিদ্র ঘরের লোকজন, এদের টাকা পয়সা মনে হয় মেয়েরা খাওয়াটা ঠিক না। আল্লাহ একজন উপরে আছে, হিসাব কিন্তু দিতে হবে, হিসাবের জায়গায় ঠিকই হিসাব দিতে হবে। আপনারা যারা মাইরা খান তারা কিন্তু লোক ভালো না, তারা আল্লাহরও দোহাই দিলেও মানবেন না, ভগবানের দোহাই দিলেও মানবেন না, এটাও আমি জানি। তারপরেও কইলাম ভালোই এদের টাকা পয়সা এদেরকে বুঝিয়ে দেন, এবং এই যে বন আমাদের সম্পদ, এই সম্পদটা রক্ষা করার জন্য
আপনারা যারা বন বিভাগের দায়িত্বে আছেন, বন উপদেষ্টা থেকে, মাননীয় বন উপদেষ্টা থেকে শুরু করে একদম ফরেস্ট অফিসার পর্যন্ত, আপনাদের সকলে এই দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি, আপনারা বনটাকে রক্ষা করুন। বন রক্ষার নামে বন উজাড় করবেন না, এই বনের ভিতরে রাক্ষসদের বসবাস করার সুযোগ দিবেন না। ভালো থাকবেন সবাই। আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।